হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ তোমাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ ঈদের চতুর্থ দিন চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে, আজ সেই রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। রাস্তার পাশটা দেখো কত সুন্দর, আর এটা হলো জলসিঁড়ির রাস্তা। একবার হলো এসে ঘুরে যাবে, দেখতে পাবে কত সুন্দর পরিবেশ। এখানে একটি সুন্দর মন কাড়া পার্কও আছে। এই পার্কে অনেক অনেক মানুষ আসে, তোমরাও এসে ঘুরে যাবে। রাস্তা যেতে যেতে তোমাদের সাথে আমি শেয়ার করছি রাস্তার আশেপাশগুলো সেনাবাহিনী এতই সুন্দর করছে যে দেখতেই ভালো লাগে। আর একবার হলো এসে ঘুরে যাবে জলসিঁড়ি রাস্তা দিয়ে। তোমার মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর ফাইনালি চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির গেট থেকে এখন আমরা গেটটা খুলে ভিতরে চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ে আর আমি। তারপর গেটটা লাগিয়ে তারপর আমার শ্বশুর বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি। দেখো আমাদের শ্বশুর বাড়ি ঢুকে যাওয়ার রাস্তা এটা। উপরে চলে আসছি, আমাদের বাড়িটা আবার পাহাড়ের উপরে। এখন আমার দেবর আর আমার ছেলে, আমাদের একটি বিশাল বড় কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে উঠে গেছে। তারা পাকনা কাঁঠাল পাড়ার জন্য চাচা ভাতিজা দুজনেই যুদ্ধ করছে, কিন্তু কাঁঠাল আর পাচ্ছে না। এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমার ছেলে স্যান্ডেল নিয়ে গাছে উঠে গেছে, একে সবাই ধমকাচ্ছে স্যান্ডেল খোলার জন্য, উনি তো খুলছে না। আর আমার মোটু পাকলু দেবরটা কাঁঠাল দেখছে পাকছে কিনা। এখন আমাদের বাড়ির পাশে একটি করমজা গাছ আছে কাঁঠাল গাছের নিচে। করমজাগুলো মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, আর কালারটাও সুন্দর, গোলাপি কালার করমজা। আপনারা এসে আমাদের বাসা থেকে খেয়ে যাবেন। এখন আমার দেবর দেখছে কাঁঠাল কোনটা পেকেছে। আমাদের এই এলাকার মানুষ সবাই আবার কাঁঠালের দিকে কীভাবে ধরলেই জানে বুঝে কাঁঠাল পেকে গেছে। আমার ছেলে বলছে যে কাঁঠাল পেকে গেছে, তুমি দেখো, বারবার বলছে। তারপর আমার আরেকটা দেবর গাছের নিচে দাঁড়িয়ে আছে, 4-5টা কাঁঠাল পাড়া হয়ে গেছে। এখন এরা খালি একজন দিচ্ছে আরেকজন নিচ থেকে নিচ্ছে, কারণ গাছ থেকে তো কাঁঠাল আর ডিল্লা দেওয়া যাবে না, ডিল্লা দিলে তো কাঁঠাল ফেটে যাবে। তারপর আমার দেওয়ার একদম করমজা গাছের নিচে একটি কাঁঠাল, বড় কাঁঠাল ধরেছে, ওই কাঁঠালের নিচে যাচ্ছে কাঁঠালটা পাড়ার জন্য। আর ভাবছে কীভাবে পারবে, ডালটা অনেক চিকুন, যদি পা পিছলে পড়ে যায়। এই জন্য সবাই বলছে সাবধানে কাঁঠালটা পারিস, দেখিস করমজা গাছের কাঁঠাল যেন গায়ে না লেগে যায়। ফাইনালি আমাদের গাছের কাঁঠাল পাড়া শেষ। এখন 7টা গাছ পাকা কাঁঠাল পেরে এরা নিচে নেমে আসছে। আর আমার দেওয়ার একটা মোটু পাটলু অনেক বড় কাঁঠাল পেরেছে, কাঁঠালটা পেরে নিচে ভিক্ষা দিয়েছে। ফাইনালি 7টা কাঁঠাল হয়ে গেছে। এখন আমরা কাঁঠাল গাছ থেকে ওরা নেমে আসছে, পরে আমার দেবরের বউ পাকা আম কেটে নিয়ে আসছে, আমরা সবাই বসে বসে পাকা আম খাচ্ছি। তারপর আমার ননদ এখানে ভর্তা বানাচ্ছে, একে বলা হয় কাঁঠাল বিচির ভর্তা। আর এক পাশে রান্না করছে মাটির চুলাতে, আর হলো ভর্তা বানাচ্ছে। আমার ননদ আবার সব দিকের কাজ সামলাতে পারে, রান্নাও করতে পারে, ঘরের কাজও করতে পারে, স্বামীও সামলাতে পারে। কিন্তু বেচারি স্বামী হলো বিদেশ, দুঃখের বিষয়, কিছু আর করার নেই। তো উনি হলো আমাদের বাসায় বেড়াইতে আসছে, কিন্তু আমি তো পরে আসছি, এই জন্য ওই ভর্তাগুলো বানাচ্ছে। তারপর আমার ননদ এখানে মেহমান আমাদের বাড়িতে। আজ আমার জ্যাঠাই শ্বশুর ঘরের ননদরা, জেঠি শ্বশুরি শাশুড়ি আর ভাস্তিরা আসছে সবাই একসাথে বেড়াইতে আমাদের বাড়িতে। এই জন্য আমার ননদ রান্না করেছে এখানে ডাউল, শুটকির ভর্তা, গরুর মাংস, তারপর বিচির ভর্তা, ভাত, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তারপর সবাই একসাথে বসে বসে খাচ্ছে আর গল্প করছে। তারপর আমি, আমার ননদ, আমার শাশুড়ি একসাথে আবারও সবাই মিলে মিশে বসে খেয়ে নিলাম। খাওয়ার পর আমরা একসাথে বসে কিছুক্ষণ গল্প করার পর সবাই একসাথে বসে আছি। তারপর রাত্রে সবাই হালকা নাস্তা পানি খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপর আমার চাচি শাশুড়ির বাসায় সকালবেলা এসে নাস্তা রান্না করে দিয়েছে। তারপর নাস্তা করেও সব কিছু রেডি আছিল, বিচির ভর্তা, বিচির বাগার, তারপর হলো লাল শাক, গরুর মাংস, ডাউল, মাছ ভাজা। একসাথে আমার হাজব্যান্ড আর আমি খেয়ে নিয়েছি, আর আমার আত্মীয় স্বজন ননদ দেবর যারা ছিল তারা আগেই খেয়ে নিয়েছে। তারপরে গ্রামের যেটা একটা প্রচারিত কথা, সেটা হলো চড়ুই ভাতি বা জোলাবাতি। আজ আজ আমাদের বাড়িতে আমার ননদ সবাই মিলে একসাথে হলে এগুলো নিয়ে অনেক গবেষণা হয়, আর আসলে বলে চলো ভাবি আমরা সবাই একসাথে বসে একটি চড়ুই বাতি বা জোলাবাতি খাই। তারপর আর গোস খেতে খেতে সবাই যখন বিভোর, তখন আমরা বাজার থেকে
টাটকা টাটকা মাছ কিনে আনছি, সবজি কিনে আনছি, যাতে আজকের চড়ুই ভাতিটা অন্যরকম হয়। তারপর পুঁই শাক, লাল শাক, তারপরে একটাকে তোমাদের দেশে কী মাছ বলা হয় জানি না, আমাদের দেশে বলা হয় কাইকা মাছ, দাঁড়া, মুরগি, তারপর ডাউল একসাথে রান্না করব। তারপর আমার দেবরের ঘর থেকে একটি গ্যাসের চুলা, আর আমার শ্বশুর ঘর বাড়ি থেকে একটি, মানে আমার শাশুড়ির চুলা থেকে একটি চুলা, দুই মুড়া দুইটা চুলা নিয়ে আমরা বসে পড়েছি উঠানে রান্না করার জন্য। এই পাশ থেকে আমার ননদ আমাকে সহযোগিতা করছে, ওই পাশে আমি বসে আছি। আমার ননদের হাতে আমি তেলের কাঠিটি তুলে দিয়েছি মুরগি রান্না করার জন্য। ও বলছে, ভাবি তুমি সব কিছু দিয়ে দাও, আমি তোমার পাশে দাঁড়িয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি এই পাশ থেকে বসিয়ে দিলাম আরেকটি চুলা, কড়াই বসিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর কিছুক্ষণ তেলটা গরম হয়ে আসার পর আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর এই পাশে আবার মুরগির মাংসর তেলটা গরম হয়ে আসার তারপর আমি ওই কড়াইটা থেকে পরিমাণ করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমার ননদ আছে, ও লাড়াচাড়া দিবে, আর পরিমাণ মতো লবণ টবণ আবিজাবি যা লাগে সব দিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর তেলটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পর গোটা কয়েক শুকনা মরিচ দিয়ে দিলাম, কারণ পাট শাক খেতে শুকনা মরিচ লাগে, শুকনা মরিচ ছাড়া শাক ভাজি খেতে কোনো দিন ভালো লাগে না। আমি গরম তেলে শুকনা মরিচগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। মরিচটা যে কিছুক্ষণ ভাজার পর যখন বাদামি কালার চলে আসছে, তখন আমি কেটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি আর কেটে রাখা কাঁচামরিচটা তেলের মাঝে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুনগুলো যখন বাদামি কালার হয়ে আসছে, তখন আমি পাট শাক, কেটে রাখা পাট শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি পাট শাকগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি পাট শাকটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর কেটে রাখা কাইকা মাছগুলো মরিচ, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর চুলাতে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে কিছুক্ষণ তারপর আমরা রান্নাবাড়ি শুরু করে দিলাম, বাহিরে গ্যাসগুলো বের করে, কারণ আজকে আমরা চড়ুই ভাতি খেলছি, সবাই একসাথে মিলেমিশে কাজ করলাম। করার পর আমি এগুলো রান্নাগুলো করছি, কারণ গ্রামের অঞ্চলে এই কথাটি এখনও প্রচারিত আছে, চড়ুই ভাতি বা জোলাবাতি। একসাথে যখন আমার শ্বশুর বাড়িতে আমরা আসি, আমার চাচি শাশুড়ি, চাচা শ্বশুরের ঘরে ননদ, দেবর, এরা একসাথে সবাই মিলেমিশে এই চড়ুই বাতি বা জোলাবাতিটা খেলি। কারণ আমি আসলে সবাই আনন্দ করে এগুলো খেলাধুলা করে। কথা বলতে বলতে আমার পাট শাকটা হয়ে গেছে, এদিক দিয়ে মুরগির মাংসের পেঁয়াজটা লাল হয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো আদা রসুন বাটা আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার ননদ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে আর ভালো করে মশলাটা ভেজে নিচ্ছে। তারপর আমি বলতে চাচ্ছি যে ও ভালো করে কষাতে থাকুক। আমি এই পাশে আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে কেটে রাখা কাইটা মাছে হলুদ মরিচ মাখিয়ে আমি এখানে ভাজা শুরু করে দিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়। আমরা আবার সবাই একসাথে মিলে আজ একটু নীলা মার্কেট রেস্টুরেন্টে ঘুরতে যাব, এই জন্য রান্না তাড়াতাড়ি কমপ্লিট করছি, যাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে ওইখানে চলে যেতে পারি। তাই হাতাহাতি সবাই মিলে কাজ করছি, যাতে কাজ শেষ করে গোসল না করে ওইখানে চলে যাব। রেস্টুরেন্টে একটা সুইমিং পুল আছে নতুন, ওইখানে সবাই মিলে গোসল করব তাই। আর গ্রামে আমার শ্বশুর বাড়িতে আসলে আমরা সবাই একসাথে অনেক আনন্দ করি। জানি না কার কার শ্বশুর বাড়িতে এমন আনন্দ আর মজা হয়। যার যার দেশে শ্বশুর বাড়িতে গেলে এমন হয় কমেন্টে বলে যাবে। আমাদের শ্বশুর বাড়িতে মাশাআল্লাহ অনেক আনন্দ, অনেক মজা হয়। সব সময় সবাই আনন্দ আর ফুর্তি নিয়ে বসে থাকে। মানে আমাদের শ্বশুর বাড়ি আসলে মনে হয় যেন কি বলবো, আর বলার মতো কিছু না। অনেক সুন্দর একটা পরিবেশ, সবাই অনেক আনন্দ ফুর্তি করি। আমার শ্বশুর শাশুড়ি, আমার তো নিজের শ্বশুর বলতে আমার শ্বশুর প্রায় 20 থেকে 25 বছর আগে মারা গেছে। আমার চাচি শাশুড়ি একসাথে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করি, মজা করি, সবাই বন্ধুর মতো মিশি। কারণ এদের কাছে আমি তাদের ছেলের বউ না, এদের কাছে আমি তাদের মেয়ে। তারা আমাকে অনেকই ভালোবাসে।
আর আমি আসার পর এরা যেমন হাতে আসমান লাপ্পায় এরা একসাথে হয়ে অনেক আড্ডা আর গল্প করি একসাথে, প্রায় রাতের 1টা-1:30টা বেজে যায়, একসাথে এমন মজাই করতে থাকি। তারপর আমরা কাজটা কিছুটা এগিয়ে আসার পর আজ তোমাদের সাথে আমি আরেকটা মানুষের জীবন কাহিনী শেয়ার করছি। সেটা হলো, কখনো কোনো মানুষকে তুমি তোমার নিজের থেকে বেশি ভালোবাসবে না। ভালোবাসলে দেখবে হঠাৎ করে সে তোমাকে ছেড়ে চলে গেছে, আর নয়তো তোমাকে ফেলে অন্য কারো সাথে নতুন করে সংসার বেঁধে নিয়েছে। বাঁধার পর দেখবে হঠাৎ করে তুমি তাকে ভুলতেও পারছো না, তোমার সংসারটা সামলাতে পারছো না, কষ্টের জালে তুমি নতুন করে আবারও হারিয়ে যাবে। কিন্তু এমন কিছু পরিস্থিতি আছে যেই পরিস্থিতিতে আমরা নারীরা নিজেরে ঠিক রাখতে পারি না বা সংযত রাখতে পারি না, এই জন্য আমরা নারীরা অনেক পিছিয়ে আছি। আর যেই নারীরা একবার সফলতার চিন্তা করবে, যে থাকার সে এমনিই থাকবে, যে চলে যাওয়ার সে একটা না একটা অজুহাত খুঁজে তোমার জীবন থেকে চলে যাবে, কারণ সে তো তোমার সাথে থাকতেই চায় না বা কিছুটা সময় তোমার কাছে সময় পাস করছে এমন কিছুই। আর যাকে তুমি পাওয়ার সে তোমার কাছে এমনি চলে আসবে, আর যার কাছে তোমার আল্লাহ পাক তোমার সাথে রিজিকে রাখেনি বা জুড়ি নেই, তার সাথে তোমার কোনো দিন কোনো কিছু মিল হবে না। আলহামদুলিল্লাহ, কথা শেষ, আমার কাজও কমপ্লিট হয়ে আসছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের জোলাবাতির রান্নাগুলো শেষ। এখন আমরা একটি উঠানে 2টি পাটি বিছিয়ে নিয়েছি একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করার জন্য। তারপর আমার ছোট চাচি শাশুড়ি আমাদের জন্য শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা আর কাঞ্জি জাউ রান্না করছে। আমি আর আমার ননদ খাচ্ছি, কারণ এখন আর আমাদের ভাত খাওয়ার রুচি নেই, সবাই বলছে একসাথে রান্না করছে একসাথে খাবো। তারপর আমি আর আমার ননদ তো খেয়ে নিয়েছি। তারপর এদেরকে বেড়ে চেড়ে দিয়ে খাবার দাওয়া শেষ করে আমরা কিনসুপুর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তারপর একটি অটো ভাড়া করে আমি আমার দেওর মানে আমাদের ফ্যামিলির যত ঘোরাঘাড়া আছে সবাই একসাথে চলে যাচ্ছি ঘোরার জন্য। এখন আমরা 300 ফুটি একটি রেসওয়ার্ডের কাছাকাছি চলে এসেছি। এখন অটো থেকে নেমে সবাই রেসওয়ার্ডের ভিতরে ডুবে গেছি, কারণ আমরা এখন সবাই সুইমিং পুলে গোসল করব। এই জন্য সবাই বাসা থেকে বের হয়ে এসে এখন আমরা সুইমিং পুলে চলে আসছি। এই রেসওয়ার্ডটা হলো 300 ফুটি ফারুক মার্কেটের কাছাকাছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে এই সুইমিং পুলে ডুবাতে আসবেন। আর এই সুইমিং পুলটা ইচ্ছে করলে আপনারা একাই বুকিং দিতে পারবেন। 4 থেকে 5 হাজার টাকা লাগবে, সারাদিনের জন্য বুকিং দিয়ে দিবেন। আপনাদের বাচ্চাদের সারাক্ষণ এখানে সব সুব্যবস্থা আছে। আপনার বাচ্চারা এখানে টিউব নিয়ে সাঁতার শিখতে পারবে। আমার ছেলে সাঁতার জানে না, ওকে ছেড়ে দিয়েছি যে টিউব দিয়ে তুই সাঁতার শিখ। এখন আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ একা একাই টিউব দিয়ে ডুবানোর চেষ্টা করছে। এখানে আমার দেবর চলে আসছে আমার ছেলের সাথে ফাইজলামি করার জন্য। আমি বলছি দুষ্টুমি করিস না, যার যার মতো শেষে গোসল কর। আর আমার ননদের পোলা তো সাঁতার জানতো না, ইনশাল্লাহ এখন সে সাঁতার শিখে গেছে সুইমিং পুলে ডুবাইতে। তারপর এদেরকে এ পাশে ডুবাচ্ছে। ওই পাশে আমার দেবর আমার মেয়েকে নিয়ে সাঁতার কাটাচ্ছে। আমার মেয়ে বলছে ছাড়ো, আমি একাই টিউব দিয়ে সাঁতার শিখে গেছি, আমাকে ধরতে হবে না। আলহামদুলিল্লাহ আমার মেয়ে সাঁতার শিখে গেছে। দেখো আমার মেয়েকে কিন্তু ধরতে হয় না, ও একাই সাঁতার দিচ্ছে। টিউব ছেড়ে দিলেও এখন আর ভয় পায় না। আগে পানিতে নামতেই খুব ভয় পেতো, কান্নাকাটি লাগাই দিত সবার সাথে। আর আমার ছেলে মেয়ে সবাই তো খুবই খুশি হচ্ছে। আর এই সুইমিং পুলের হাইটটা এক সাইডে ছোট বেশি, একদিকে কম, কারণ বাচ্চা আছে বড় আছে, যেই সাইডে আছে 3 ভাগে ভাগ করা আছে। এই সুইমিং পুলটা আপনারা যেভাবে খুশি ওইভাবেই ব্যবহার করতে পারবেন। আপনাদের বাচ্চারা ছোট আছে, মাঝারও আছে, আবার অনেক বড় মানুষ আছে, এই জন্য 3 ভাগে এই সুইমিং পুলটা ভাগ করা হয়েছে। এখানে আমাদের ফ্যামিলির সবাই আমরা একসাথে গোসল করছি। দেখুন আমার ছোট দেবর আর আমার মেয়ে, আমার মাশাল্লাহ আমার মেয়ে আমার দেবরদের চোখের মণি। এরা আমার মেয়েকে এতটা ভালোবাসে, পৃথিবীর কোনো চাচা ফুপিরা এত ভালোবাসে না। আমার ছেলের থেকেও 3 গুণ বেশি আমার মেয়েকে সবাই অনেক ভালোবাসে। দেখো আমার থেকে বেশি এদের প্রতি মহাব্বত। আমিও গোসল করছি, সুইমিংয়ে ডুবাচ্ছি, কিন্তু আমার কোনো খেয়াল নাই। এরা আমার মেয়েকে খুব কেয়ার করে এদের বাস থেকে সাঁতার শিখাচ্ছে। একজন আমার এই দেবর কতক্ষণ, ওই দেবর কতক্ষণ, আমার ননদের পোলা কতক্ষণ বলছে ছাড়ো আমাকে ছেড়ে দাও, আমি একাই সুইমিংয়ে গোসল করতে পারবো। আর এই পাশে আমরা গোসল করছি, আর ওই পাশে আউট কিছু লোক আছে, তাই আমরা এই পাশটায় রয়েছি। আর
ওই পাশটি ওই ছেলেগুলো গোসল করছে। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে একা একাই টিউব দিয়ে সাঁতার শেখার জন্য চেষ্টা করছে। আমাকে বলছে দৌড়ো না, আমি একাই পারবো। দৌড়লে বড় বড় করে কান্না করে দেয়। আমার ছেলেও সুইমিংয়ে সাঁতার শেখার জন্য চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। আমার ছেলে আবার ধৈর্যশীল কম। তারপর আমার ছেলে আবার সাঁতার শিখতে পারলো না, তখন আমার মেয়ে আবার টায়ার নিয়ে দুষ্টুমি করছে। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। আর যদি তোমাদের বাচ্চাদের নিয়ে সুইমিংয়ে ডুবাতে চাও, নিলিবিলি জায়গা চাও, তাহলে 300 ফুটি ফারুক মার্কেট এই সুইমিং পুলে এসে একবার হলো বাচ্চাদের নিয়ে